শাকিব খান, খান, কিং অফ ঢালিউড। আসলেই কি তাই? আসুন আজকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যালো, মাই নেম ইজ আবির রিজওয়ান শুভ আর হালাল রিভিউ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। শাকিব খান বাংলাদেশের মেগা স্টার, বাংলাদেশের সুপারস্টার। তার ফ্যান বেসকে বলা হয় সাকিবিয়ান, আর তার ফ্যান বেসরা তাকে আদর করে ডাকে কিং খান। কিন্তু কিং হওয়ার জন্য আসলেই সবগুলো গুণ কি তার মধ্যে রয়েছে? আসুন আজ সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিং মানে রাজা, আর একজন কিং হওয়ার যত উপাদান রয়েছে তার সবই কিন্তু আছে সাকিবের মধ্যে। একদম জিরো থেকে উঠে এসে এখন বাংলা মুভিতে রাজ করছেন তিনি। সাকিব খান মানেই এখন হচ্ছে বিজনেস। সাকিব খান মানেই এখন টাকার খেলা। প্রত্যেক ঈদেই কিন্তু আমরা দেখি সাকিব খান একটা নতুন করে মুভি নিয়ে আসছে, আর সেই মুভি আসার পরে বক্স অফিসে ওঠে ঝড়, মানুষের ঢল নামে সিনেমা থিয়েটার গুলোতে। সিঙ্গেল স্ক্রিনে এখনো শাকিব খানের জয় জয়কার। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু যে কোনো মুভি চালানো সম্ভব নয়, শাকিব খান সেটাও করে দেখিয়েছেন। আমার মতে সুপারস্টার হতে হলে যে সব উপকরণ আপনার মধ্যে থাকতে হবে তার সবগুলোই শাকিব খানের মধ্যে রয়েছে। তবু যেই বিষয়গুলো তার মধ্যে মিসিং, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনাকে বেস্ট অফ দ্য বেস্টের লিস্টে তুলে নিয়ে আসতে পারে। তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পাবলিক অ্যাপিয়ারেন্স। কিং খান বললেই যার কথা আমাদের প্রথম মাথায় আসে তা হচ্ছেন শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের পাবলিক অ্যাপিয়ারেন্স একদম আনম্যাচেবল। শাহরুখ খান পডকাস্টে যাক না কেন, তার মুভি নিয়ে কপিল শর্মা শোতে আসুক না কেন, কিংবা কোনো অ্যাওয়ার্ড শো হোস্ট করুক না কেন, তার পাবলিক অ্যাপিয়ারেন্স একদমই ডিফারেন্ট এবং খুবই এন্টারটেইনিং। সেখানে স্ক্রিপ্ট হোক কিংবা স্ক্রিপ্টের বাইরে হোক, শাহরুখ খানের উইট, শাহরুখ খানের কমিক টাইমিং, শাহরুখ খানের হিউমার সবাইকে এন্টারটেইন করে। এখন আসি শাকিব খানের কথায়। শাকিব খানের পাবলিক অ্যাপিয়ারেন্স এমনিতেই কম। মুভি নিয়ে দুই একটা প্রেস কনফারেন্স, এই বড় জোর শাকিব খানের পাবলিক অ্যাপিয়ারেন্স। তাকে তেমন কোনো পডকাস্ট কিংবা অনুষ্ঠানে আসতে দেখা যায় না। দু একটা প্রেস কনফারেন্সেও যেটুকু পাবলিক অ্যাপিয়ারেন্স তার হয়ে থাকে সেটাও খুব একটা দৃষ্টিনন্দন হয় না। উদাহরণস্বরূপ আসামের এই ভিডিওটার কথা বলি। হ্যাঁ, প্রিয়তমা যখন রিলিজ পায় তার কিছুদিন পরে আসামে একটা স্টেজ পারফরমেন্সে তাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রিয়তমার নায়িকার সাথে প্রথমে তিনি একটু ছোট্ট করে পারফর্ম করেন, তারপরে তাকে একটু পাবলিকদের সাথে ইন্টারেক্ট করতে বলা হয়। এই ইন্টারেক্টটা খুবই এম্বারেসিং ছিল। যতটুকু সময় তাকে বেঁধে দেওয়া হয়েছিল বেশিরভাগ সময় শাকিব খানকে আই লাভ ইউ, আই লাভ ইউ টু এভাবে করে সময়টা কাটিয়ে দিতে দেখা যায়, যেটা খুবই আনঅ্যাপিলিং ছিল। একটা মোমেন্টে প্রিয়তমার নায়িকা তাকে বলে যে তুমি কি আসামি ভাষা শিখতে চাও আমার কাছ থেকে। শাকিব খানের সামনে এখানে একটা বিশাল অপরচুনিটি ছিল দর্শককে এন্টারটেইন করার। দুই একটা আসামি ভাষায় যদি কিছু একটা বলে দিতেন তাহলে দর্শকরা ওখানেই আরো তার ভক্ত হয়ে যেত, কিন্তু সেই অপরচুনিটিটা তিনি গ্র্যাব করতে পারেনি। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখে থাকেন দেখবেন যে পুরোটা সময় তিনি আই লাভ ইউ, আই লাভ ইউ টু, সবার এই আই লাভ ইউর উত্তরই তিনি দিয়ে যাচ্ছেন। নিচ থেকে কোনো একটা এন্টারটেইনিং কথা, কোনো একটা জোক ক্র্যাকিং বা মুভি নিয়ে কোনো ভালো ভালো কথা কিন্তু তিনি বলতে পারছেন না। প্লাস এখন হচ্ছে আসলে এন্টারটেইনমেন্টের গ্লোবালাইজেশনের যুগ। হাতে হাতে ফোন, ল্যাপটপ, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যেই মুভিটা রিলিজ করছেন না কেন সেটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এবং সবাই আপনার অ্যাপিয়ারেন্স দেখার জন্য কিন্তু বসে আছে। শুধু মুভি নয়, মুভির বাইরে যখন এসে আপনি কথা বলছেন, তা আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে দর্শকদেরকে আনন্দ দিচ্ছেন তা কিন্তু সবাই দেখতে চায়। শাকিব খানের যে কোনো প্রেস কনফারেন্স যদি আপনারা দেখেন সেখানে তাকে দেখা যায় যে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তাকে কথা বলতে হচ্ছে, এবং তখন সে খুবই স্ট্রাগল করছে। What do you think? Are you only educated and gentle guy? হ্যাঁ, মুভির এই ডায়লগটার মতোই যে কোনো প্রেস কনফারেন্সে তাকে যখন ইংরেজিতে কথা বলতে দেখা যায় তখন তাকে খুব স্ট্রাগল করতে দেখা যায়। এক নাম্বার তার মাথায় চলে যে আমি ঠিকঠাক ইংরেজি বলছি তো, আবার দুই নাম্বার হচ্ছে ইংরেজি বলতে গিয়ে তার যে পজটা নিচ্ছেন তিনি সেটাও খুবই শ্রুতিকটু লাগে। হ্যাঁ, আমি বলছি না আপনাকে একটা দেশের সুপারস্টার হতে হলে ইংরেজি জানতেই হবে, তবে এতদিন যখন হয়েছে আপনার একটা পিআর টিম যখন রয়েছে, যখন একটা প্রেস কনফারেন্সে আসবেন কিংবা আপনার মুভির প্রচারণা চালাবেন তখন আপনি স্ক্রিপ্ট লিখে হলেও ইংরেজি কিন্তু ডেলিভার করতে পারেন। এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ সালমান শাহর কথা বলতে পারি। সালমান শাহ খুব কম সময় আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে ছিলেন, কিন্তু যে সময়টা ছিলেন সেই সময়টায় তিনি যে কাজ করেছেন, যেভাবে কাজ করেছেন তার ছাপ এখনো প্রতিটা বাঙালির মনে রয়ে গেছে। এবং আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে মুভির মধ্যে সালমান শাহর যেসব ইংরেজি ডায়লগ গুলো থাকতো, তার উচ্চারণ, তার ডেলিভারি সবকিছু এক অসাধারণ হতো যে এখনো তা আপনি কিন্তু মনে করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে
যেটা প্রথমেই বলছিলাম যে এখন হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। সবার হাতে হাতে রয়েছে ফোন আর সবার হাতে হাতে রয়েছে সোশ্যাল মিডিয়া। এখনো প্রত্যেক ঈদে আপনি একবার করে মুভি থিয়েটার গুলোতে আসেন, কিন্তু সব বাংলাদেশি দর্শক কি এখনো মুভি থিয়েটারে যায়? হ্যাঁ, বাংলাদেশের একটা বিশাল জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এখনো বাংলা মুভিকে নিয়ে একটা নেগেটিভ ব্যাপার কিন্তু রয়ে গেছে। যারা বাংলা মুভি দেখে তারা হয়তো বা ভাবে যে ও বাংলা মুভি দেখা এখনো একটা খ্যাত ব্যাপার, যারা বাংলা মুভি দেখে বা বাংলা মুভি করে তারা খ্যাত। হ্যাঁ, এই বিষয়টা থেকে আমরা কিন্তু এখনো বেরিয়ে আসতে পারিনি। এই বিষয়টা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন? মুভির বাইরে আপনাকে ছোট পর্দায়ও অ্যাপিয়ার হতে হবে। এই বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে বলি। যেমন আফরান নিশো। আফরান নিশো প্রথম মডেল হিসেবে কিন্তু আমাদের সামনে আসেন। তারপরে তিনি টিভি নাটক করেন। এবং টিভি নাটক কিন্তু দেখে না এমন মানুষ খুবই কম রয়েছে। কারণ টিভি একদম ঘরে ঘরে রয়েছে। সবার কিন্তু সিনেমা হলে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু টিভি দেখার সুযোগ সবারই কম বেশি হয় এবং সকল বয়সের মানুষের কিন্তু টিভি দেখা হয়। এর মাধ্যমে আফরান নিশোকে কিন্তু কম বেশি সবাই চেনে। তারপরে যখন আফরান নিশো প্রথমবারের মতো মুভিতে আসেন, সবার একটা খুব ইন্টারেস্ট গ্রো করে যে আচ্ছা মুভিতে সে কিরকম করে করছে, আমরা দেখতে যাই। সো সব রকমের দর্শক আফরান নিশোকে কিন্তু খুব সাদরে গ্রহণ করে নিয়েছে। এখানেই শাকিব খানের একটা মাইনাস পয়েন্ট। শাকিব খান শুধু রূপালী পর্দায় অর্থাৎ বড় পর্দায় আমরা শাকিব খানকে দেখে অভ্যস্ত। শাকিব খানকে কিন্তু আপনি কখনো কোনো নাটক করতে দেখেননি। যেই ব্যাপারটা আমরা সালমান শাহর মধ্যে দেখতাম। সালমান শাহ শুধু রূপালী পর্দায় নয়, তার বাইরে এসে অনেক নাটকও করেছেন। বিশেষ করে ঈদগুলোতে আমরা দেখেছি শমিকা স্যার বা টিভি পর্দার যে নায়িকা, তাদের সাথে অনেকগুলো নাটকে তাকে আমরা দেখেছি, যেগুলো এখনো আমাদের হৃদয়ে দাগ কেটে আছে। এবং সেভাবে সালমান শাহ কিন্তু সকল ধরনের দর্শক এবং সকল শ্রেণীর দর্শকের কাছে পৌঁছে গেছেন। কিন্তু শাকিব খান এই একটা জায়গায় কিন্তু মার খেয়ে যাচ্ছেন। শাকিব খান নাটকে অ্যাপিয়ার করছেন না। এখন যেরকম টিভি সিরিজের যুগ, ওটিটি প্ল্যাটফর্মের যুগ, শাকিব খান খুব ইজিলি কিন্তু কোনো নাটক বা টিভি সিরিজ করতে পারেন, যেটার মাধ্যমে শুধু ঈদে তাকে দেখার জন্য অপেক্ষা নয়, পুরো বছর জুড়ে কিন্তু তাকে দর্শক দেখতে পারে। এমনকি বলিউড সুপারস্টার যেমন শাহরুখ খান, সালমান খান কিংবা আমির খান, তারা নাটক না করলেও, টিভি সিরিজ না করলেও এমন অনেক অনুষ্ঠানে তারা অ্যাপিয়ার হয়েছে যেগুলো টিভিতে প্রচার করা হয়। সালমান খান একটা সময় দাস কা দাম করেছেন, এখন বিগ বস উপস্থাপনা করেন। শাহরুখ খান কৌন বানেগা করোড়পতি করেছেন। এছাড়াও বিভিন্ন পডকাস্টে কিন্তু তারা সকলেই আসেন। এরকম অনেক টিভি শো আছে যেখানে তারা তাদের মুভির প্রচারণার জন্য কিন্তু অ্যাপিয়ার হন। শুধু রূপালী পর্দায় না, তাদেরকে দর্শক টিভিতেও পুরো বছর জুড়েই দেখতে থাকেন। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি একটা সময় খুব ডাউনহিলের দিকে যাচ্ছিল। সেটা থেকে আস্তে আস্তে আমরা উন্নতি করছি। প্রত্যেক বছরেই ভালো ভালো মুভি আসছে এবং সবগুলো মুভি প্রায় একা হাতে টানছেন কিন্তু শাকিব খান। বাংলাদেশের মুভিতে শাকিব খানের কৃতিত্ব বা শাকিব খানের অবদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। কিন্তু তার বিশাল ফ্যান বেস বা সাকিবিয়ানদের শাকিব খানকে কিং খান উপাধি দেওয়ার যে ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু দ্বিমত এখনো অনেকেরই রয়েছে। আর এই দ্বিমত করার পেছনের কারণগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং টপিকে আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আনটিল দেন, টাটা। Actually, I really don't understand what should say, what shouldn't. But I want to say one thing. It's gonna be a unique film It is, exactly. That's the word. because the story is very nice, very different, and we hope. Enough!